স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো পটল দিয়ে একটা রেসিপি। আমি বানিয়ে দেখাবো পটল পোস্ত। চলুন আমার রান্নাঘরে, দেখা যাক আমি কিভাবে করছি। দুর্দান্ত স্বাদের পটলের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 8টা পটল নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নেব। এইভাবে পটলের দুটো মুখ ছাড়িয়ে নিয়ে এবার একটা পিলার দিয়ে আমি বাকল ছাড়িয়ে নেব। সম্পূর্ণ ফেলবো না, অল্প অল্প করে ফেলে নেব। এইভাবে আমি সবগুলো পটলকে ছাড়িয়ে নেব আর মাথাটা দুই দিকে একটু কেটে নেব। প্রত্যেকটা পটলকে আমি এইভাবে কেটে নেব। পটলগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। ভাজার জন্য আন্দাজ মতো নুন দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি হলুদ। ভালো করে মাখিয়ে নেব। এবার পটলগুলোকে ভেজে নেব। পটল ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে পটলগুলো দিয়ে নেব। পটলগুলোকে ভালো করে নাড়িয়ে এপিট ওপিট দুই পিঠই ভালো করে ভেজে নেব। পটলটা ভাজা হোক, ততক্ষণে আমি গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত। 3 চামচ পোস্ত দিয়ে দেব। পোস্তর সঙ্গে আমি 4-5টা কাঁচা লঙ্কা বেটে নেব। এগুলো দুই পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নেব। এই তেলের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি একটু কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে একটু হালকা নাড়িয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব জিরে, হলুদ আর শুকনো লঙ্কার পেস্ট। মিশ্রণটাকে একটু নাড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি হতে দেব। এই মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্তর পেস্ট। পোস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো আন্দাজ মতো নুন ও সামান্য একটু চিনি। মশলাটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এখন ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি পটলগুলো এক এক করে ছেড়ে দেব। ভালো করে পটলটাকে এদিক ওদিক নাড়িয়ে দিয়ে তারপরে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আঁচটাকে একদম লো ফ্লেমে রাখবো। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আমার পটল পোস্ত একদম রেডি। সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এখন উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার নিরামিষ পটল পোস্ত তৈরি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।